ভাবা যায় মাত্র ৫ মিনিটে ঝটপট এইরকম একটা হেলদি নাস্তা তৈরি করা যায়, তাও আবার এত অল্প কিছু ঘরে থাকায় উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করছি খুবই সহজ, ঝটপট আর মজাদার একটি নাস্তা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই নাস্তাটি। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম এই নাস্তাটি বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে একদমই পারফেক্ট। প্রথমে একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি স্বাদমতো লবণ এবং সামান্য চিনিও দিয়ে দিচ্ছি। চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, এতে স্বাদ আরও বেড়ে যাবে। এখন সব কিছু ভালোভাবে ফেটে মিক্স করে নিয়েছি যাতে ডিমের সাথে লবণ আর চিনি খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব তরল দুধ। দুধ দেওয়ার ফলে পাউরুটিগুলো ভেতর থেকে অনেক সফট আর টেস্টি হবে। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন আমি কয়েকটি পাউরুটি নিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। এতে করে ছোট ছোট টুকরো হয় এবং ভাজতে ও খেতে অনেক সুবিধা হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এটা কেটে রাখা পাউরুটিগুলো একে একে ডিম দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পাউরুটির 2 পাশেই মিশ্রণ ভালোভাবে লেগে যায়। এরপর পাউরুটিগুলো গরম তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। এক পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টে অন্য পাশও ভেজে নিচ্ছি। ভাজার সময় যে দারুণ ঘ্রাণ বের হয় তা খিদে আরও বাড়িয়ে দেয়। আমি সবগুলো পাউরুটি ঠিক একইভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার দুধ ডিম পাউরুটির রেসিপি। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম ও জুসি এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। টমেটো সস বা চায়ের সাথে পরিবেশন করলে স্বাদ আরও জমে যায়। ঝটপট, পুষ্টিকর আর সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।